হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশটা হলো ডিএলএড 2022 এবং 21-23 সেশনের জন্য। আশা করছি সবাই এই নোটিশটা দেখে নিয়েছো এবং নোটিশটায় কী নিয়ে বলা আছে সেটাও তোমরা জেনে গেছো। তো এই নোটিশটা হলো 2022 এবং 21-23 সেশনের ফাইনাল মার্কশিট এবং সার্টিফিকেটের জন্য। তোমাদের পরীক্ষা প্রায় অনেক দিন আগে সম্পূর্ণ হয়েছে, তাই পর্ষদ এতদিন পর মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার কথা ভেবেছে। দেখো, নোটিশটা দেখে আমি বলে দেবো, ঠিক আছে, যে কি কি বলা হয়েছে এই নোটিশটায় সব বিস্তারিত জানাবো এবং সাথে কিছু কোয়েশ্চানের অ্যান্সারও তোমাদের দেব। অনেকে আমাকে আমার যে গ্রুপ আছে প্রাইমারির জন্য সেখানে মেসেজ করেছো, তো সেগুলো তোমাদেরকে এটা আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো, ঠিক আছে। দেখো, এই যে নোটিফিকেশনের 1 নম্বরে কি বলা আছে, 1 নম্বরে বলা আছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই বোর্ডের মানে এই পর্ষদের থেকে যে 2022 এবং 21-23 সেশনের জন্য কিছু না মানে ওই যে সার্টিফিকেট এবং মার্কশিটের জন্য একটা কনভোকেশন আয়োজন করবে, মানে যেটাকে বলছে সমাবর্তন আয়োজন করবে, ঠিক আছে। সেটাই 1 নম্বর বলা আছে। 2 নম্বর দেখো কি বলা আছে, যে এভরি সাকসেসফুল ক্যান্ডিডেট ডিএলএড 2022 এবং 21-23 সেশন ইজ রিকোয়েস্টেড টু রেজিস্টার হিজ এবং হার নেম ফর সাচ কনভোকেশন। মানে বলছে যে 2022 এবং 21-23 সেশনের প্রত্যেককে এই সমাবর্তনের জন্য নাম নথিভুক্ত করতে বলছে, ঠিক আছে। তারপর দেখো বলছে 3 নম্বরে বলছে, এই যে দেখো এখানে লেখা আছে একদম পরিষ্কার করে, যে দ্য রেজিস্ট্রেশন ইন্ডিকেটেড ইন প্যারাগ্রাফ 2 হেরিন এবাভ শ্যাল বি মেড অনলি থ্রু অনলাইন পোর্টাল, ঠিক আছে। তাহলে বলছি এই 3 নম্বরটা আমি বলে দিচ্ছি। ওপরে যে আমাদের লিঙ্কটা দেওয়া আছে, ওই যে লিঙ্কটা থেকে তোমরা ওই লিঙ্কটার মাধ্যমে তোমরা যে কনভোকেশনের একটা রেজিস্ট্রেশন করতে হবে, সেটা তোমরা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্ক থেকে তোমরা কনভোকেশনের জন্য কী কী করতে হবে সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু কোনো অফলাইনের ব্যবস্থা নেই, শুধুমাত্র অনলাইনে করতে হবে, এটাই বলা আছে। 4 নম্বর দেখো কী বলা আছে, দেখো 4 নম্বরে বলা আছে যে এ নন রিফান্ডেবল পেমেন্ট ফর এ সাম ফর, ঠিক 500 টাকা যেটা লেখা আছে 500 অনলি, মানে ওই সমাবর্তনে অংশগ্রহণের জন্য 500 টাকা লাগবে এবং এই 500 টাকা নন রিফান্ডেবল, ঠিক আছে, মানে কোনো ফেরতযোগ্য নয়, কারণ এই 500 টাকাটা ফেরত করবে না পর্ষদ, ঠিক আছে। এই যে আমরা কনভোকেশনের জন্য যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের ওপরের লিঙ্ক থেকে করব এবং সেই যে অ্যাপ্লাই করব তার জন্য 500 টাকা আমাদের লাগবে, এটাই বলেছে, ঠিক আছে। তারপর দেখো 5 নম্বরে যেটা বলা আছে, 5 নম্বরে বলা আছে দ্য ডেট প্লেস অ্যান্ড টাইম অফ সার্চ কনভোকেশন ইন্ডিকেটেড ইন দ্য ফরগোয়িং প্যারাগ্রাফস, ঠিক আছে। মানে বলছে উপরের যে সমাবর্তনের তারিখ, স্থান এবং সময় সব আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে, ঠিক আছে, এটাই বলা আছে। আর 6 নম্বরে যেটা বলা আছে সেটা কবে, দেখো এখানে 6 নম্বর বলা আছে যে কনভোকেশনের জন্য লাস্ট ডেট, শেষ তারিখ হচ্ছে 25/10/2024, বোঝা গেছে এই জিনিসটা, ঠিক আছে। দেখো এই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ডিএলএড কোর্স সম্পন্ন করেছে, ঠিক আছে, তার নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে, এটা আমি তোমাদেরকে বলছি, এটা কিন্তু লেখা নেই নোটিফিকেশানে, ঠিক আছে, অনেক পুরোটা পড়িয়ে শুনিয়ে দিলাম আমি। এই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ডিএলএড কোর্স সম্পন্ন করেছেন তারা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে কনভোকেশন করে সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে, মানে অ্যাপ্লাই করার পর অংশগ্রহণ করতে পারবে। কোথায় হবে এবং কবে হবে সেটা অতি অবশ্যই পর্ষদ জানিয়ে দেবে। দেখো অনেকের মনে প্রশ্ন যে রেজিস্ট্রেশন করা কি ম্যান্ডেটারি, কনভোকেশনে কি যাওয়া কি ম্যান্ডেটারি। দেখো আমি বলবো যে অনেকের অসুবিধা থাকতে পারে, তো কনভোকেশনে যাওয়া নাও হতে পারে, কিন্তু আমি অতি অবশ্যই এটা বলবো রেজিস্ট্রেশন কিন্তু সবাই তোমরা করে নেবে, ঠিক আছে। অনেকের মনে প্রশ্ন যে ব্যাকলগ ক্যান্ডিডেট কি সার্টিফিকেট পাবে। দেখো যারা 20-22 সেশনে ব্যাকলগ ছিল, মানে 20-22 সেশনে যারা সাপ্লি পেয়েছো, তার 21-23 সেশনে পরীক্ষা দিয়ে পাস করে গেছো, তারা অতি অবশ্যই সার্টিফিকেট পাবে, কিন্তু যারা 21-23 সেশনে সাপ্লি পেয়েছো তারা সার্টিফিকেট এখন পাবে না, তারা পরে পাবে, ঠিক আছে। 3 নম্বর দেখো বলছে যে কনভোকেশনে না গেলে কি পরে সার্টিফিকেট পাওয়া যাবে। অতি অবশ্যই পাওয়া যাবে, এটা 100% পাওয়া যাবে, কনভোকেশনে না গেলেও সার্টিফিকেট পাওয়া যাবে, ঠিক আছে।
তারপর দেখো 21-23-এর যে আমাদের ব্যাচ আছে তাদের পার্ট 2 এর যে রেজাল্ট বার হওয়ার পর রিভিউ রেজাল্ট এখনও আমাদের বার হয়নি, ঠিক আছে। তো এটা নিয়ে পর্ষদ খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে, যখন আমাদের বলবে, হয়তো কোনো একটা ডেট তো দেবে, এত তারিখ আসতে হবে সার্টিফিকেট এবং মার্কশিট নেওয়ার জন্য, তার আগে এই জিনিসটা কনফার্ম করে দেবে, ঠিক আছে। আশা করছি যেটা আমি যে পরের মাসের সেকেন্ড উইকের দিকে বার হয়ে যাবে রিভিউ রেজাল্ট, বুঝে গেছে। এবং তাও তোমরা দেখবে অনেকের, আমি খবর যেটা শুনলাম যে কিছু কলেজ থেকে সব ক্যান্ডিডেটদেরকে জানানো হয়েছে যে এই ব্যাপারটা তারাই হ্যান্ডেল করবে, ঠিক আছে। তোদের চাপ নেওয়ার কিছু নেই, এইটা শুধু 500 টাকা দেবে এবং অনলাইনে ফিল আপ করবে। কিন্তু এইটাই হচ্ছে সবথেকে লজ্জাজনক ব্যাপার, সেটা হচ্ছে এই প্রথম যে মার্কশিট এবং সার্টিফিকেট নিতে গেলো পর্ষদকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যারা আছে কমিটিতে, তাদেরকে 500 টাকা করে ক্যান্ডিডেট প্রতি লাগবে। এটাই সবথেকে দুঃখজনক ব্যাপার, ঠিক আছে। এই প্রথম মাধ্যমিকে লাগেনি, এইচএসে লাগেনি, তারপর যারা যে কোর্স করেছে কোনো কিছু কোর্সে লাগেনি, কিন্তু এই প্রথম। কিন্তু আবার এইটাও বলা হয়েছে যে এই প্রথম, দেখো এই প্রথম, অতদিন কিন্তু এইসব কিছু হয়নি, এই প্রথম হচ্ছে যে এই ব্যবস্থাটা করেছে পর্ষদ আমাদের, ঠিক আছে। চলো আজ এই পর্যন্তই।